ভালোবাসার জায়গা। আমি কি বলি বলো তো, আমার একবারে তুলতুলে হয়ে গেছে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। তো আজকে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও শুট করতে যাচ্ছি। দুর্দান্ত মানে দুর্দান্ত। আমি মনে করি ইউটিউবে এরকম ভিডিও তোমরা কোথাও কোনোদিন কখনো দেখোনি। আজকে একটা বিশাল বড় ইউটিউবারদের পিকনিক হতে চলেছে। তো চলো যাওয়া যাক। দাদা এবার আমার দর্শকদের জন্য একটু কিছু বলে দাও তুমি, ব্যাস। দর্শক আমাদের প্রত্যেকের, হ্যাঁ। দর্শক তো ভালোবাসার জায়গা। আমি কি বলি বলো তো, আমার সাথে হ্যাঁ, সবচেয়ে ভালো তুমি আমার মার জন্য কিছু বলে দাও। আমার মা তোমার বিগ ফ্যান। কাকিমা এলো না কেন? কাকিমা পুনেতে ডাক্তার দেখাতে গেছে, খুব শরীর খারাপ। নমস্কার নেবেন, দেখা হবে আবার। আজ হয়নি তো কাল হবে। পৃথিবীটা গোল, তুমি আগে ঠিকঠাক হয়ে নাও, তারপরে সমস্ত কিছু দেখা সাক্ষাৎ হবে। শিওর। ঠিক আছে, ঠিক আছে। শুভজিৎ দার সাথে কথা শেষ করে আমি চলে গেছিলাম রান্নার জায়গায়। দেখতেই পাচ্ছ এখানে হলো আমাদের রান্নার জায়গা, আর এখানে এই যে জল টল আনা হচ্ছে, এগুলোই খাবার সময় আমাদের দেওয়া হবে। এই হচ্ছে রান্নার জায়গা। এরপরে কিন্তু আমাদের নাম এন্ট্রি করা হচ্ছিল, যেখানে কিন্তু আমার নাম এন্ট্রি করে এরকম একটা অদিতিস কিচেনের একটা কার্ড আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। এর ব্রেকফাস্টে কি কি রয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে ফার্স্টে রয়েছে আমাদের কাছে এইরকম একটা ব্রেড, যেটা বান ব্রেড টাইপের। এর সাথে রয়েছে আমাদের একটা জয়নগরের মোয়া, তুলতুলে জয়নগরের মোয়া। তার সাথে রয়েছে একটা এই সাইজের ডিম, আর রয়েছে একটা কলা, আর একটা হচ্ছে কমলা লেবু। ডিম একবারে তুলতুলে হয়ে গেছে, একদম কিন্তু তুলতুল তুলতুল করছে কিন্তু ডিম একদম। এই যে একদম কিন্তু তুলতুল তুলতুল করছে, জেলি হয়ে গেছে, জেলি হয়ে গেছে। আমার ফেভারিট পড়েছে, আমি কিন্তু একদম তুলতুলে। শুভজিৎ না খেয়ে থাকবে আজকে শুভজিৎ তার গেল একদম ডিম খাওয়া। ওই জন্য আমাকেও দেবে না, মাকে আসলেও দিয়ে দিব। মা এলো না এখনো? মা কত কথা শোনে, হাফ বয়েল ছোলা গেলে হেভি লাগবে। তো ব্রেকফাস্ট শেষ করে আমি একটু পিকনিকটা এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছি পাশে শুভজিৎ দার ফুল ফ্যামিলি ব্রেকফাস্ট করছে। এরপরে কিন্তু চলে এসেছিল আমাদের চিকেন পাকোড়া। এই তো এসছে পাকোড়া। তো এখন হাতে পেয়ে গেছি চিকেন পাকোড়া। তো চলো এখন টেস্ট করে দেখব। এই হলো চিকেন পাকোড়া। দারুন দারুন। খালি হাঁটলে হবে, নাচতে হবে তো। হ্যাঁ এই তো। এরপরে কিন্তু শুরু হয়ে গেছিল মেয়েদের একটা চেয়ার খেলা, যেটাতে কিন্তু খুব এনজয় হয়েছিল। তারপরেই কিন্তু আমরা সোজা চলে গেছিলাম খাওয়ার টেবিলে দুপুরের লাঞ্চ করতে। তো চলো এখন দেখা যাক লাঞ্চে কি কি আছে। তো সবার প্রথমে পেয়ে গেছি একটা কাগজের প্লেট, ওর সাথে জলের বোতল আর টিস্যু পেপার। এরপরেই কিন্তু চলে এসেছিল আমাদের কাছে লেবু এবং কাঁচা লঙ্কা, আর এই চলে এসেছে স্ট্রিম রাইস, আর এর উপরে ছিল কিন্তু ঘি, যেটা কিন্তু আমি কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে এরকম চটকে মাখিয়ে এরকম খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর এইরকম কিন্তু সুন্দর করে মাখিয়ে একটা জাম্বো বাইট করে সোজা মুখে চালান করে দিলাম। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে ঘি। তারপরেই কিন্তু চলে এসেছিল এইরকম সবজিতে ভর্তি ভেজ ডাল এবং তার সাথে চিপস, যার উপরে কিন্তু আমি একটু লেবু চিপে সুন্দর করে মাখিয়ে একটু চিপস উপর দিয়ে দিয়ে সোজা কিন্তু মুখে চালান করে দিলাম, যেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। তারপরে চলে এসেছিল কিন্তু দই কাতলা, আর দই কাতলা যে এতটাই সফট ছিল যে কাতলাটা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ভেঙে ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ মাছটা এতটাই সফট ছিল, মাছটা খেতে কিন্তু দারুণ ছিল। দেখতেই পাচ্ছ এরকম বাইট করে সোজা মুখে চালান করে দিলাম। ও হো, দারুণ ছিল কাতলাটা, দারুণ। আর কার কার এরকম কাতলার চর্বি খেতে ভালো লাগে? আমার তো অসাধারণ লাগে। আর কাতলা খাওয়া শেষ করতে না করতেই কিন্তু আমাদের পাতে পড়ে গেছিল এইরকম সাইজের তুলতুলে খাসির মাংস, যেটা কিন্তু পিকনিকের মূল আকর্ষণ ছিল। ওফ, তুলতুল তুলতুল করছে একদম। খাসিটা সেই লেভেলের সফট ছিল খাসির মাংসটা, যেটা দিয়ে কিন্তু একটা বাইট রেডি করে সোজা কিন্তু মুখে দিলাম চালান করে। ওফ,
এরপরে কিন্তু পাতে পড়ে গেছিল ফ্রুট চাটনি, আর এর সাথে কিন্তু পাঁপড়। কার কার এরকম চাটনির মধ্যে পাঁপড় দিয়ে খেতে ভালো লাগে? আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর এই যে পাঁপড় ছিল একদম ক্রিস্পি। এরপরে কিন্তু চলে এসেছিল একটা এই সাইজের গুড়ের রসগোল্লা, যেটা কিন্তু রসগোল্লার আর কি বলবো, দারুণ ছিল। দেখতেই পাচ্ছ আমি একবারে পুরো গোটা রসগোল্লা মুখে পুড়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের লাস্টে দেওয়া ছিল হাজমোলা আর এরকম সাইজের একটা চাবিডিং। দুপুরের লাঞ্চের শেষে আমাদের কিন্তু বিকালের স্ন্যাক্সে কিন্তু এইরকম একটি করে ডিমের ডেভিল আর তার সাথে কেচাপ দেওয়া হয়েছিল, যেটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। দেখতেই পাচ্ছ ভেতরে একদম ডিমে পরিপূর্ণ, যেটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। আমি তো দুটো খেয়ে ফেলেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিওটা। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম, খাওয়া দাওয়া, নাচা, মিউজিক্যাল চেয়ার, অনেক কিছু হলো। খুব এনজয় হলো। আশা করি নেক্সট ইয়ার শুভজিৎ দা আবার এরকম একটা পিকনিক অর্গানাইজ করবে, যেখানে আমরা আবার আসতে পারি। তো এই ছিল টোটাল পুরো ব্লগ। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। ভিডিওটা একটু ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।